আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় জেলা জজ আদালত ট্রাইব্যুনালে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আজকে 25 তারিখ, আজকে থেকে কিন্তু আবেদন শুরু এবং রাজস্ব খাতভুক্ত 1152 পদে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক ডিগ্রি পাস সকলে আবেদন করতে পারবেন। 1152টি পদ এইখানে জেলা জজ আদালত ট্রাইব্যুনালের চাকরির পোস্টিং। মানে চাকরিটা কি ফার্স্ট ক্লাস একটা চাকরি, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? এখন আপনাদের যেহেতু আজকে 25 তারিখ থেকে আবেদন শুরু, অনলাইন আবেদন, কোন পদে আবেদন করলে ভালো হবে, আপনি কোন পদে আবেদন করবেন? অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই কোন পদে আবেদন করবো। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণভাবে যদি আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কোন পদে আবেদন করবেন এবং এখানের পরীক্ষাগুলো কোথায় হবে, পোস্টিং কোথায় হবে, কি বিষয়ে পড়াশোনা করবেন, ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত সকল প্রকার তথ্য জানতে। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, বরাবরের মতো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো বিষয়, যে কোনো তথ্য জানার জন্য আমার এই যে কমেন্ট বক্স আছে, এখানে আপনারা কিন্তু যে কোনো মন্তব্য প্রকাশ করতে পারেন। এখন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় 1152 পদে রাজস্ব খাতভুক্ত জেলা জজ আদালত ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে। এখন কি কি পদ রয়েছে আমরা একটু দেখি। অফিস সহায়ক 401 জন, 401 জন, অষ্টম শ্রেণী পাস, 20তম গ্রেডের চাকরি। এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি। এখানে বেসিক 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। এখানে আবেদন শুরু আজকে 25/11/2025 তারিখ, শেষ হবে 9/12/2025, মানে ডিসেম্বরের 9 তারিখ। এখানে 5 দিন, ওইখানে 9 দিন, এবারে 14 দিন সময় পাবেন। যেহেতু নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আবেদনের সময়টা তারা খুব কম সময় দিয়েছে। তার মানে এখানে অফিস সহায়ক পদ 401 জন নেবে। এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন, যারা অষ্টম শ্রেণী পাশ আছেন, মাধ্যমিক পাশ আছেন, আবেদন করতে পারেন ভাই। এই পদটা খারাপ হবে না, ভালোই হবে, রাজস্ব খাতভুক্ত। এবং এই অফিস সহায়ক পদের কাজ কি, এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন কি কি কাজ করতে হবে। তারপর রয়েছে জারিকারক পদ, 157 জন লোক নেবে। এটা মূলত আপনাদের 19তম গ্রেডের একটা চাকরি। বিষয়টা ক্লিয়ার? এখানে বেসিক 8,500 টাকা থেকে 20,570 টাকা বেসিক। এখানে 157 জন লোক নেবে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, এসএসসি পাস হলেই হবে। মাদ্রাসা থেকে যারা দাখিল পাস করছেন আবেদন করতে পারবেন। কোনো প্রকার এইখানে কোনো প্রকার অভিজ্ঞতা প্রয়োজন নাই। তারপর রয়েছে বেঞ্চ সহকারী, 16তম গ্রেড, 35 জন লোক নেবে। এইখানেও কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নাই। 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর কি পদ রয়েছে? তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, 253 জন লোক নেবে, 16তম গ্রেডের চাকরি। তার আগে আমি একটু আপনাদের বলে দেই, আপনারা যারা আবেদন করতে চান, মাত্র 14 দিন সময়। আজকে 25 তারিখ আজকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনটা অনলাইনে করতে হবে, আবারও বলতেছি। তাই দোকানে ঝামেলা এড়াতে ত্রুটি মুক্ত নির্ঝামেলায় আবেদন করতে চাইলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, কমেন্টস বক্সের নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। পিন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে। কি কি ডকুমেন্ট লাগবে, কি কি কাগজপত্র লাগবে আমি বলে দেব। সেই ডকুমেন্ট কাগজপত্র দিলে আমি কিন্তু আবেদনগুলো আপনাদের সুন্দরভাবে করে দিতে পারবো। আর একটা বিষয় হলো, এখানে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, বিগত সালের প্রশ্ন সমাধান সহ এই সাজেশনটা তৈরি করা রয়েছে। যেহেতু নির্বাচনের আগে পরীক্ষা হবে, আবারও বলতেছি, যেহেতু নির্বাচনের আগেই পরীক্ষা হবে, তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা আবেদন করবেন তারা তো পরীক্ষার্থী,
প্রিপারেশন ভাই নিতে হবে। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু কোনোভাবেই পাস করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পড়তে হবে, তাই যাদের সাজেশন প্রয়োজন একই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 253 জন লোক দিবে। এখানে 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। এখানে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই কম্পিউটার টেস্ট আপনার জানতে হবে। গাড়ি চালক রয়েছে 22টি, 8ম শ্রেণী পাশে আবেদন। এখানে আপনাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে আপনার বেঞ্চ সহকারী, এটা তো বলছি। তারপর 7 মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর 284 জন। এখানে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কিন্তু 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে এবং 7 লিপিকার প্রতি মিনিটে এখানে গতি থাকতে হবে 70/45 এবং কম্পিউটার গতি থাকতে হবে 30/25। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই পদগুলার কাজ কি প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা পদ নিয়ে আলাদা আলাদা আলোচনা করছি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। এখন বিষয়টা হলো কোন পদে আবেদন করবেন। ভাই যারা আমার কথাটা যারা মাধ্যমিক পাশ রয়েছেন, অফিস সহক, জারিকারক বা বেঞ্চ সহকারী যে কোনো একটাই, মানে জারিকারক দুইটার মধ্যে একটাই করবেন। উচ্চ মাধ্যমিক যারা আছেন তারা বেঞ্চ সহকারীতে করবেন। যারা কম্পিউটার জানেন তারা কম্পিউটার অপারেটর করবেন। গাড়ি চালাতে পারেন যারা গাড়ি চালক করবেন। এখন একাধিক পদে আবেদন করার সুযোগ আছে কিনা, তারা বলছে ভাই একাধিক পদে আবেদন করার সুযোগ আছে, কোনো প্রবলেম নাই, কিন্তু সবগুলা পরীক্ষা একই দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একটা পরীক্ষা আপনারা দিতে পারবেন। একাধিক পদে আবেদন করার সুযোগ আছে। আবারও বলতেছি, অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আপনি একাধিক পদে আবেদন করতে পারেন। করার পরে কি হবে, পরীক্ষাগুলা সবগুলা পরীক্ষা একই দিন হবে পরীক্ষা। সেক্ষেত্রে আপনি একটা পরীক্ষা দিতে পারবেন। বিষয়টা ক্লিয়ার, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা এখন ভেবেচিন্তে দেখেন। আমার মতে একটা অ্যাপ্লাই করাই ভালো। এখন যদি দুইটা করেন যে ভাই আমি এখন 2-3টা করবো, দুইটাই করবো, জারিকারক করবো, অফিস সহকারী করবো, পরবর্তীতে যেটা মন চায় সেটা দেবো, সেটাও পারেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আশা করি এখন যেটা বুঝছেন আপনারা, যার যেখানে আছে যোগ্যতা আছে, যোগ্যতা সম্পন্ন তারা আবেদন করবেন। আর যারা আবেদন করতে চান, আজকে 25 তারিখ 25/11/2025 আবেদন শুরু হয়ে গেছে। সাজেশন নিতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আবেদন সাজেশন সবগুলাই কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। কার কেমন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে যোগাযোগ করবেন। আর একটা বিষয় আপনাদের একটু বলে দেই, আপনারা আমাকে ফোন দেন কোন টাইমে? নামাজের টাইমে, রাত 12টায়, রাত 2টায়, তারপর হলো দুপুরে নামাজের টাইমে, আসরের নামাজের টাইমে। কেন ভাই? আপনাদের তো আমি ডিসক্রিপশন বলে দিচ্ছি, রাত 10টা থেকে 11টা পর্যন্ত ফোন দেবেন, বিস্তারিত বিষয়ে আলোচনা করব আপনাদের। তা ওই টাইমটায় ফোন দেবেন। তা ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আবেদন করতে